আজকে তোমাদের সাথে ছোট কাঁকড়া দিয়ে এমন একটা রান্না করে দেখাবো যেটা অনেকেই হয়তো জানো না বা ভাবতেও পারবে না এই রকমও রান্না হতে পারে। কারণ আমি যখন প্রথমবার খেয়েছিলাম সেই সময় আমিও অবাক হয়েছিলাম। তো চলো আজকে স্টার্ট করে দিই এই রান্নাটা। তার জন্য প্রথমে দেখো এখানে কাঁকড়া নিয়ে নেওয়া হয়েছে। কাঁকড়ার সাইজটা একটু ছোট আর দেশি কাঁকড়া এগুলো। তো কিভাবে ছাড়ানো হচ্ছে একটু দেখিয়ে দিই। প্রথমে ওপরে খোলসটা এরকম খুব সাবধানেই ছাড়াতে হবে, পাটা এমন ভাবে ধরতে হবে যাতে কোনোভাবেই কামড়াতে না পারে। আর এরকম টান দিলেই খোলসটা উঠে যাবে। এরপর ওই খোলস ওঠানো কাঁকড়াগুলোর পা গুলো কেটে নেওয়া হচ্ছে, আর পেছনে একটা সাদা অংশ থাকে সেটাকেও ছাড়িয়ে নেওয়ার পর এরকম পা গুলো কেটে নিয়ে একদম কাটা হয়ে যাবে। তো এইভাবেই সম্পূর্ণ কাঁকড়াগুলোকে কেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। বড় কাঁকড়া হলে একটু অসুবিধা হয়, কিন্তু ছোট কাঁকড়ার পা খুবই নরম থাকে, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। তো এইভাবেই আমাদের সমস্ত কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো ওপরে যে খোলসটা আছে তার মধ্যে না এরকম একটা হলুদ মতো অংশ থাকে, এটাকে বলা হয় ঘিলু। আর এটা যদি তরকারিতে দাও না ভীষণ সুস্বাদু হয়, তাই এটাকে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে এই রান্নাটার জন্য লাগবে এঁচোড়। তো এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষের তেলে ইউজ করতে পারো। তার মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করব। এঁচড়গুলো একটু ছোট ছোট কাটা আছে, তোমরা সাইজটা তোমাদের পছন্দ মতো দেবে, বড় দিতে পারো ছোটও দিতে পারো। এইভাবে কিছুক্ষণ ফ্রাই করব। এদিকে দেখো কাঁকড়াগুলোকে কাটার পর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এর প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেক্সট আমরা করব। দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলোকে এইভাবে কাটা হয়েছে। এরপর অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর সমস্তটাই মিশিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দেব এবং ফুটতে থাকবে। আর এদিকে দেখো জলটা ফুটে এসেছে। এই পর্যায়ে যে ঘিলুটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঘিলুতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এদিকে দেখো এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখছি। আর দেখো জলটাও শুকিয়ে গেছে, আর এখানে মানে সেদ্ধটা কমপ্লিট হয়ে গেছে। এরপর গরম তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব, যাতে অনেক সময় গন্ধ লাগে সেই গন্ধটা যেন না থাকে, তার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। তুমি যদি চাও তাহলে ফ্রাই নাও করতে পারো, একেবারে সেদ্ধ থেকে রান্না করতে পারো। বেশ খানিকক্ষণ ধরে ভাজা করে উঠিয়ে নেব। দেখো ভাজাটা কমপ্লিট, এরপরে উঠিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল গরম করে তার মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটা তেজপাতা মুড়িয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর করে বার হয়। এরপর হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ফ্রাই করছি। একটু লালচে রং আসলে এরপর দেখো টমেটো, স্লাইস করা টমেটো দিয়ে দিলাম। আর এখানে দেখো যে মশলাটা দিচ্ছি এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, সামান্য গোটা জিরে আর হচ্ছে মরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। এরপর গুঁড়ো মশলা অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর সমস্ত মশলাটা কষাবো যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো যাতে মশলা কোনোভাবেই গায়ে না লেগে যায় বা পুড়ে না যায়। মশলাটা অনেকটাই ঠিক হয়ে এসেছে আর একটু তেল ছাড়ছে। এবারে মশলাটা রেডি হয়ে গেছে কষানো। এরপর অ্যাড করে দিচ্ছি আলুগুলো হাফ একটু সেদ্ধ করে নেওয়া হয়েছিল যাতে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আলু সেদ্ধ না করলে অনেকটা টাইম লাগে রান্নাটা করতে, তাই অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তো এরপর আবারও স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সমস্তটাই ভালো করে কষানোর পর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। প্রথমে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব, তারপরে এঁচোড়টা অ্যাড করব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এরপর ঢেকে নিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও অনেকটা কষে গেছে, যাতে মশলাটা আরো আরেকবার কষিয়ে নিলাম যাতে মশলার স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যায়। এরপর ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত এঁচোড়ের মধ্যেই মশলাটা ভালো করে লেগে যায়। কষানোর পর এখানে একটু গরম জল অ্যাড করলাম। এক দিদি আমাকে বলেছিল যে কোনো সবজির মধ্যে গরম জল অ্যাড করাটাই ভালো হয়, তো তার জন্যই আমি গরম জলটা অ্যাড করে দিলাম। আর এঁচোড়ের ক্ষেত্রে আমরা বাড়িতেও গরম জলই অ্যাড করি। ভালো করে ঝোল ফুটে গেলে এরপর সেই ভেজে রাখা
কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এরপর ঢেকে রেখেছিলাম প্রায় 4-5 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, তেলটা দেখতে পাচ্ছ উঠে গেছে। পর শেষে বেটে রাখা গরম মশলা অ্যাড করলাম। এখানে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটু দারুচিনি নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি শিলনোড়াতে। দেওয়ার পর একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকটাই থিক হয়ে এসেছে, মানে একটু গাঢ় হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ মিষ্টি আর দিলাম ঘি, 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। সমস্তটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরই একদম রেডি হয়ে যাবে এই সুস্বাদু এঁচোড়। কাঁকড়া দিয়ে এঁচোড়ের স্বাদ যে এত সুন্দর হয় আমি খাওয়ার পরই প্রথম বুঝতে পেরেছিলাম। খুবই ভালো লাগে খেতে। আমি তো চিংড়ি এঁচোড় খেয়েছি বা নিরামিষ এঁচোড় খেয়েছি, কিন্তু এই কাঁকড়া দিয়ে এঁচোড়ের রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো এই কাঁকড়া দিয়ে এঁচোড়। সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে, আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। কাঁকড়ার সাথে সাথে এঁচোড়ের একটা কম্বিনেশন এই রান্নাটাকে আরো সুস্বাদু করে তোলে। বন্ধুরা, আশা করছি তোমাদের এই রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না। যারা পেজটাকে এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নাও। এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার পাশে থেকেও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।